ঠিক মোটামুটি সবাই আমরা এখনও পর্যন্ত ইন্টারভিউ নিতেই ব্যস্ত, কারণ যারা যারা আসছে আমরা অ্যাকচুয়ালি মেন কারণটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যেটা ডিজিটাল যারা মিডিয়া আছে তারা এটাই করে, মানে সবার সামনে সত্যি যে সেই সত্যিটা উদ্ঘাটন করাই হচ্ছে আমাদের কাজ। আর তার জন্যই সবাই ছুটে এসছে মিডিয়া প্রফেশনালরা। আমি দেখব সমস্ত যারা উৎসুক লোকেরা আছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দুপাশে। এখানে ট্রাফিক কনজেস্টেন্ট যাতে না হয়ে যায় তার জন্য পুলিশরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অলরেডি আমরা দাঁড়িয়ে আছি এখানেতে এখনও পর্যন্ত ভিড় দেখাচ্ছি। ভিড় আমাদের যদি সেরকম ভিড় দেখা যায়, সাধারণ মানুষের ভিড় তো বটেই, সঙ্গে এই সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরও ভিড়। আমরাও জানতে চাইছি যে সত্যি ঘটনা, সেই সত্যি ঘটনাটাকে উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই হোটেলটার নিচে যেখানেতে 3 তলায় আগুন লেগেছিল। আর লোকে যেরকম জানা যাচ্ছে যে যেহেতু কাঠের সিঁড়ি, সেই সিঁড়িগুলো আগুন লেগে যায়, তাই জন্য নামার অসুবিধা হয়ে যায়। তাই জন্য তারা কি করেছে, কার্নিস থেকে নামার চেষ্টা করেছে। কারণ পার্ক স্ট্রিটে এর আগে যখন প্লুরিজের ওপরের যে বহুতল বিল্ডিংটায় যখন আগুন লেগেছিল তখনও সেম জিনিসটাই সেখানেও ঘটেছিল। লোকে ব্যালকনি থেকে, জানলা থেকে ঝাঁপ মেরেছিল। এখানেও সেরকম, এখানে শুধু ঝাঁপ মারেনি কিন্তু কার্নিস দিয়ে প্রচুর লোক নেমে গেছে। আর বারবার ধরে সেই প্রশ্নটাই উঠছে যে ঢিলছোড়া দূরত্বে কিন্তু আমাদের দমকল পরিবহনের যে অফিস, সেই অফিস, সেখানে দমকলের গাড়ি রাখা থাকে। একদম ঢিলছোড়া দূরত্ব বললে ভুল হবে, তার থেকেও কম। সেখানেতেই গিয়ে একটা বিল্ডিংয়ের পর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই হোটেল। এই হোটেলের ঠিক পরে তারপরেই হচ্ছে দমকল বাহিনীর যে গাড়ি সেখানেতে রাখা থাকে। তা সত্ত্বেও এইটা সেরকম বন্দোবস্ত, এতজন, এত বড় অগ্নিকাণ্ড কী করে ঘটে গেল সেটা তদন্তের উপর ডিপেন্ড করছে। এবারে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই তদন্ত করা হবে। আর আমরা জানাবো, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আসল সত্যটা জানার চেষ্টা করছি আর আপনাদেরও জানানোর চেষ্টা করছি। 100 डेज का बाद हम लोग एक बात हो सकता है टोटली प्रीवियस गवर्नमेंट का जो फंक्शन था इसलिए चल रहा है उसको रिमूव का पीछे ऐसा करना एक बड़ा बाहर कारण है कि भाजपा सरकार ने टोटल सिचुएशन का जो मैनेज नहीं कर पा रहा है, ये 1 बाई 1 इंसिडेंट है। एक तो इंसिडेंट अलग हो गया था। आपका गोविंदा विभाग कहाँ था? मैं ये पूछना चाहता हूँ, गोविंदा विभाग कहाँ था? लोकल जो पुलिस स्टेशन था वो कहाँ था? देखा नहीं। एंड सेकंड थिंग, तो उसका बाद एक उन्होंने नया सिस्टम बनाया, जैसे कि ऑल बिल्डिंग ऑडिट होगा, उसका बाद काम चलेगा। ऑडिट होने का बाद क्या हुआ, 2 बिल्डिंग जो प्रॉपर्ली नहीं हुआ, दिल्ली वाली वो सिस्टम है, इसका फाइन डाल दिया। तो इसका चला रहा है, गेस्ट हाउस कैसे चल रहा है, क्या पार्टीशन है। एक दिन समय लगता था, 1 घंटा में मैं एसओपी को खड़ा करने का, क्यों नहीं सरकार ने किया? एंड सुमेंद्र अधिकारी एक्सपीरियंस है, उन्होंने इसका पहला बहुत जो मंत्रिमंडल में शामिल है और उन्होंने बहुत दफ्तर भी चलाया, तो उनको पता था टीएमसी का राजनीति क्या पता। उन्हें तो हमेशा बोलते थे कि हर चीज़ मैं जानता हूँ, ये सरकार का क्या चल रहा है, जॉब तो तुरंत ये सिद्धांत लेना चाहिए था। डिस्ट्रिक्ट हेडक्वार्टर और कोई जगह क्या क्या चल रहा है वो भी में थाना आपको इन्फॉर्मेशन दे सकता है। और दूसरी चीज़ है, अपने जर्नलिस्ट है उनके पास भी खबर होता है, उनके पास दोनों को মানে ভিজিলেন্সটাও কি ঠিক মতন থাকতো? আপনারা ভাবুন না, আগুন লাগলো, মানুষ মারা গেল, তারপর টর্চ লাইট নিয়ে বেরোনো হলো দেখতে যে বাকি জায়গাগুলো আমার ঠিক আছে। তাহলে এতদিন ধরে কী চলছিল? অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করতে দিতে হবে। দলবাজি করলে মুশকিল। কলকাতার মানুষরাই দিনের শেষে সাফার করে, যাদের গেল তাদের প্রাণ গেল। তাহলে ভাবুন, এবং আপনারা নিজেই বলছেন তারা কাজ নিয়ে বেরোনোর চেষ্টা করছে। তার মানে ভাবুন শেষ সময়টা কত ভয়াবহ ছিল, আত্মহত্যা কত ভয়াবহ ছিল। এটাকে ভাবতে হবে মাধ্যমে প্রশাসনকে কাজ করে। এবং আমরা মনে করি প্রশাসন যাতে জিরো টলারেন্স থেকে কাজ করে একদম। তার কারণ পশ্চিমবঙ্গে ক্রিমিনালটা ভাবে না সেই রাজ্য তারা যা ইচ্ছে তাই করতে পারে, টাকা দিয়ে ম্যানেজ করতে পারে। ল অ্যান্ড অর্ডার যদি টাফ থাকে
10 বার ভাবতে তারা জানতেন না যে এই লিফটটা ঠিক মতন চলে না, ফায়ার সেফটি বলে কিছু নেই, কিন্তু তারা জানতেন না। আপনি এটাকে তৃণমূল বিজেপি না করে এইভাবে 2011 আগেও এই এলাকায় হোটেল হয়েছে, 2012 পরেও হোটেল হয়েছে। যারাই হোটেল করছে তারা কি নর্মসটা মেনে করছে, তারা কি সিস্টেমটা মেনে করছে, প্রোটোকলটা মেনে করছে? খেলা না, সবাই খেলা বলতে পারে না। এই যে মানুষগুলো মারা গেল আপনার আজকে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, এরপরে আমিও বেরিয়ে যাবো, আপনি বেরিয়ে যাবেন, মানুষগুলো আর কিন্তু বেরিয়ে আসবে না। এটাই সব থেকে দুর্ভাগ্য। একটা কথা আমরা বলতে চাই, টুরিস্ট ফ্রেন্ডলি জায়গায় জায়গাটা বহু মানুষ বাংলাদেশ থেকে আসে, তাদের বিভিন্ন আমরা জানেন কলকাতা ডাক্তার, কলকাতার যারা মানুষগুলো আছেন যারা ট্রিটমেন্ট আসেন, তারা নিশ্চয়ই আসে। এই বাচ্চাগুলো আপনার সম্বন্ধে শিখেছে আপনার চ্যানেলের মাধ্যমে, এরপরে যদি হোটেল বুক করে অন্তত আপনার দেখে ফায়ার সেফটি আছে না জানান। ফায়ার এবং সেলার দুজনেই যদি তৎপর থাকে দেখবেন প্রশাসনও ঠিক থাকে, যে প্রশাসন ঘুমন্ত এখন বেরিয়ে যে টর্চ লাইট নেতা নেত্রীরা বড় বড় কথা বলছে, মানুষগুলো তো মারা গেছে। দাদা, সূত্র থেকে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে নিহতের সংখ্যা সেটা 8, মানে আনুমানিক কত? 9। আর যা আমরা শুনলাম নয়। আর আহত কতজন হয়েছেন, মানে কতজনকে এখান থেকে রেস্কিউ করা হয়েছে? বোঝা খুব মুশকিল না। তাও এখন তাদের কি অবস্থা, কি পদ্ধতিতে আছে, এগুলো জানা দরকার, সবারই জানা দরকার, সবাই তৎপর। আমরা রাত্রির 1:30টার সময় এই দুর্ঘটনাটা ঘটে, কিন্তু এখানে সামনে ফায়ার স্টেশন থাকা সত্ত্বেও এত বিলম্ব হয়। ওটা শাটার ফেলে দেও। নিয়ে এলাম আমি 2:15 নাগাদ হঠাৎ দেখলাম চিৎকার হচ্ছে এবং যা ঘুম থেকে উঠেছি ভেতরটা ধোঁয়া করে। ওখানে আমাদের গেট রয়েছে, বারান্দাতে এসে নিচে দেখলাম যে দমকলের গাড়ি রয়েছে এবং লোকজন চিৎকার করছে। যা দমকলের গাড়ি দেখেছে ভেতর ধোঁয়া, নিশ্চয়ই আগুন লেগেছে। আমার সঙ্গে একজন থাকে, তাকে বললাম যে আগুন লেগেছে মনে হচ্ছে, চল নিচে আমরা যাই। বলে আমরা গেট থেকে নিচে নিচে চলে এসেছি। এসে দেখলাম তখন 2:15 একদম কোথায় গেছে। দেখলাম যে ছাদে এবং জানালা দিয়ে সব মোবাইলে টর্চ দেখাচ্ছে যে আমাকে রেস্কিউ করে নামাও। দমকলের লোকরা মোটামুটি ওরা খুবই হেল্পফুল করে রেস্কিউ করে নামিয়েছে। দুজনকে দেখলাম জানালার কাজ সরিয়ে এসি যে আছে না ওটা ভেঙে ফার্মেসি নেমেছে, ফার্মেসি থেকে ওদেরকে ম্যাডার করে সব নামিয়েছে। আমার চেম্বার অ্যাডভোকেট আমার চেম্বারে ছিল আমরা দুজন জানি না। তারপর আজকে সকালে আমরা তো 2টো থেকে প্রায় 6টা অবধি ওখানে এখানেই রয়েছি। দেখলাম যে 5টা 5:30 আগুনটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু খুব ধোঁয়া। আমি ঠিক জানি না, কিন্তু শুনছি ফ্রিজ বাস্ট হয়েছে, ফ্রিজের কারেন্ট ওটা বাস্টে ওটা শুনলাম। দাদা একটা মিনিট দাদা, আপনি কি এই হোটেলেরই কেউ একজন? আপনি কোথায় থাকেন? এখানে কোথায় আপনি? আমার অ্যাডভোকেট চেম্বার, এটা জেলাটি ভর্তি হয়েছে আমার চেম্বার ফার্স্ট। ঘটনাটা কখন ঘটে অ্যাকচুয়ালি? রাত্রিবেলায়? ঘটনাটা ঘটেছে বলতে আমার 2:15 নাগাদ ঘুম ভেঙেছে। তখন উঠে দেখলাম ভেতরটা ধোঁয়াতে ভর্তি আছে এবং তখন আমি আতঙ্কে বাইরে এসে দেখি, বাইরের জানালাটা খুললাম। জানালা খুলে দেখলাম নিচে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে এবং বাইরের লোকজন চিৎকার চেঁচামেচি। তখন আমার সঙ্গে একজন থাকে, তাকে বললাম চল, মনে হচ্ছে আগুন লেগেছে, দমকলের গাড়ি রয়েছে। তখন আমরা গেট খুলে নিচে চলে আসি। এখান থেকে এসে দেখলাম যে তার অনেকজনকে নামিয়েছে তখন, এবং কিছুজন প্রাণীসে, কিছুজন ছাদে। জানলার কাঁচ ভাঙা দেখছি আমরা। লেডিস দুটো তখন ওরা জানলা দিয়ে মোবাইলের টর্চ দেখাচ্ছে। তখন ওই ফায়ার ব্রিগেডের লোকজন ওরা খুবই হেল্প করেছে ওদের। রেস্কিউ কীরকম করা হয়েছে? জানলা দিয়ে, যে জানলার কাঁচ ভেঙে তারা বেরোনোর চেষ্টা করেছে না ফায়ার ব্রিগেড ভেঙেছে এটাকে? ফায়ার ব্রিগেড ভেঙেছে পরে, কিন্তু
ফায়ার ব্রিগেড ভেঙে কাউকে রেস্কিউ করেনি, সবকে ছিঁড়ে দিয়েই নামিয়েছে। আচ্ছা। কিন্তু দুজন তিনজনকে তারা ওই যে এসির যে ব্যারিকেডটা হয় হ্যাঁ, হ্যাঁ। ওটা খুলে ওরা ঝাঁপ দিয়েছে কার্নিশ আচ্ছা, নিজেরাই? নিজের। আচ্ছা এখান থেকে ফায়ার ব্রিগেডের লোক আচ্ছা, এই ভেতরের হোটেলের ভেতরের পরিবেশটা কেন? আমরা শুনতে পাচ্ছি যে কাঠের নাকি সিঁড়ি, আগেকার দিনে সেই সিঁড়িতে আগুন লেগে যায়। আগের কাঠের সিঁড়ি ছিল, কিছুদিন আগে ওটা লোহা সিঁড়ি ছিল। আচ্ছা, মানে কাঠের সিঁড়ি ছিল না, সেখান দিয়ে মানুষজন নেমে আসতে পারেনি, মানে এরকম আগুন লেগেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানেতে লোকের মুখে কথা হচ্ছে যে দমকল নাকি ঠিক সময়ে এসে পৌঁছয়নি, কতটা সত্যতা আছে কতটার মধ্যে? দমকল কতক্ষণের মধ্যে এসে পৌঁছেছে? আচ্ছা, তার মানে দমকল ঠিক সময়ে এসে পৌঁছেছে আর তার জন্যই বহু প্রাণ বেঁচেছে। এখনো পর্যন্ত আপনারা তো সামনেই ছিলেন, মোটামুটি কতজনকে এখান থেকে রেস্কিউ করা হয় আর কতজন নিহত হয়েছে বলে আপনি জানেন? 75 থেকে 80 জনকে রেস্কিউ করা হয়েছে। আচ্ছা এবং আমি নিজের চোখে দেখেছি 5টা বডি নিয়ে যেতে। আচ্ছা, এবং পরে শুনলাম ওটা 9টা। কটা নাগাদ করে এটা নিয়ে যাওয়া হয়েছে? এই বা ওটা প্রায় আপনার 3টে 3টে 3:30 সময় নিয়ে হয়েছে। আর যাদেরকে রেস্কিউ করা হয়েছে তাদের মধ্যে আহত হয়েছে কেউ? হ্যাঁ। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? কোথায় নিয়েছে জানি না, সব অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে। আচ্ছা, সবাইকে নিয়ে যাওয়া হয়েছে, মানে এখন 80 জন মতো। হ্যাঁ হ্যাঁ। মানে সেই ট্রমাতে এখনো পর্যন্ত আপনারা আছেন, যেহেতু কালকে আপনারা এখানে ছিলেন, সেই ট্রমা একটা কাজ করছে আপনাদের। না যদি ভাঙতো কী হতো আমাদের? আগুন লাস্টে কিরকম কাঁদে? এই দমকলের তৎপরতাতেই আগুন নেবে? অনেক তাড়াতাড়ি দেবে। কি মনে করা হচ্ছে অ্যাকচুয়ালি আগুনটা লাগলো কেন, কিসের জন্য? শর্ট সার্কিট? সেটা জানি না, কিন্তু শুনছি শর্ট সার্কিটই হয়েছে। নিচের আচ্ছা, রেফ্রিজারেটর আর এসির মধ্যে এই কারণেই হয়েছে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।